এত জ্বালা আমার আর সহ্য হয় না। আমি কেন যে বিয়ে করলাম? বিয়ের আগে ভালো ছিলাম। আগে যখন বউ ছিল না তখন অনেক ঘোরাফেরা করতাম, শখের পোশাক কিনতাম। বিয়ে করে সব শেষ, ইনকামেরও কোনো রাস্তা পাচ্ছি না। কি গো, এত সময় কোথায় কাটাও? সারাদিন খেলা আর মোবাইল টিপা ছাড়া তোমার আর কি আছে? বাড়ির পাশে রহিম করিমের সাথে অনলাইনের কাজ করে প্রতি মাসে 15,000 টাকা ইনকাম করে, আর তুমি বসে থাকতে চাও? তোমাকে এত করে বলছি যে তুমিও করিমের সাথে কথা বলে তার সাথে কাজ করো। তোমার শুধু শুধু অজুহাত বেকার থাকার। তোমাকে যে এত করে বলতেছি করিমের সাথে অনলাইনে কাজ করলে প্রথম 1 মাস আগে দেখবে, যদি সে কাজ করতে পারে তাহলে তাকে 8,000 টাকা বেতন দেবে পরের মাস থেকে। বুঝতে পারলে গিন্নি? ওখানে যেয়ে লাভ নেই, বরং আমি তো প্রতি মাসে 5,000 থেকে 7,000 টাকার মতো ইনকাম করি। আর কিছু দিন অপেক্ষা করো, এখন তো আর কেউ আমার কাছে টাকা পায় না। বুঝতে পারছো গিন্নি? বেকার মানুষের কোনো মূল্য নেই। তোমার মতো করে কেউ বেকার আছে বলো? আগে জানলে তোমাকে বিয়ে করতাম না। আমার কপালটাই খারাপ, সুখ বুঝি আর দেখতে পারবো না। কিরে বন্ধু, এত সকালে এখানে কেন? চলে একটু ওইদিকে যাই। শুনো তাহলে আমার কথা। আমি এত সকালে বকুলতলার পার্কে বসে কেন? আমি একটা বড় টেনশনে আছি। আমার কেরিয়ার বুঝি আমি গড়তে পারবো না। ল্যাপটপ বিক্রি করতে হয়েছে কিস্তির জ্বালায়। এখন বুঝি মোবাইলটাও বিক্রি করে ঢাকা চলে যেতে হবে। আর আমার স্ত্রীও আমাকে সবসময় বেকার বলে খোঁটা দেয়। আমি তো চেষ্টা করছি নাকি? বন্ধু, আমিও সেম সমস্যায় পড়েছি। তোর সমস্যা আমার সমস্যার মধ্যে অল্প কিছু ডিস্টেন্স। আমি তাহলে তোর সাথে ঢাকা যাব, আমাকে কিন্তু নিয়ে যাবে। বন্ধু, কালকে রাতে আমি একটা কাজ রেডি করেছি। আমরা শহরে গিয়ে সরাসরি একটা ব্যবসা শুরু করব। তোর কি তাতে দ্বিমত আছে? তোর মোবাইল বিক্রি করা টাকা আর আমার মোবাইল বিক্রি করা টাকা দিয়ে, কি বলিস? হ্যাঁ, ঠিক কথা। আমাদের জন্য ব্যবসাটাই ভালো হবে আপাতত। আমি একটা রুমেরও ব্যবস্থা করেছি থাকার জন্য। বন্ধু, আমাদের ব্যবসাটা মনে হয় আল্লাহর দয়ায় দাঁড় হয়ে গেল। আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে। আমরা শহরে এসে ভালোই করেছি। হ্যাঁ রে বন্ধু, সবকিছু হলো আল্লাহর দান। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহর কাছে লাখো শুকুরিয়া। আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে আল্লাহ পথ দেখিয়ে দেন। বন্ধুরা, এটা একটা শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওটাতে বোঝানো হয়েছে একটা কাজে পড়ে না থেকে অন্য কাজেও ট্রাই করাটা ভালো। ধন্যবাদ সবাইকে।